أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحر المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فاصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক, তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত মাতা পিতারা নিজের ছেলে বা কন্যার বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। ওইরূপ আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলামিন ওনাদের কোল ভরে দিক এবং ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা পরীক্ষায় বসতে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সমস্ত বিষয়ে সফল করুক, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যেন নিজের মাতা পিতা বা বংশের নামকে উজ্জ্বল করতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলামিন সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা যেন আমরা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই শক্তি বা তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। পবিত্র গ্রন্থে কোরআনে মজিদে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনিন বিশ্বাসীগণ আপোষে তারা এক অপরের ভাইয়ের মতো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা এক অপরের ভাই। ফাসলহু বাইনা আখওয়াইকুম, তোমার ভাইদের মধ্যে যদি কখন কোনো বিষয় নিয়ে মতভেদ হয় বা তাদের মাঝখানে কোনো রকমের ঝগড়া বা হিংসা দেখা দেয় বা তাদের মধ্যে যদি কখনো বিচ্ছেদ ঘটে থাকে, ফাসলহু বাইনা আখওয়াইকুম, তো নিজের ভাইদের মধ্যে সুলহ করিয়ে দাও, সন্ধি করিয়ে দাও, মিলিয়ে দাও তাদেরকে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আর আল্লাহর ভয় করো
হয়তো আল্লাহ তোমাদের উপরে রহম করবে। মনে রাখবেন, এই পবিত্র আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রতিপালক, সেই আমাদেরকে বলছে যে আমাদের মাঝখানে যদি কখনো মতভেদ হয়, কোনো প্রকারের দ্বন্দ্ব বা ঝগড়ার সৃষ্টি হয়ে থাকে বা বিবাদ সৃষ্টি হয়ে যায়, তো তখন বুদ্ধিজীবীদের দায়িত্ব, পরবর্তী ব্যক্তির দায়িত্ব, পাড়াপড়শিদের দায়িত্ব, সমাজের শিক্ষিত বা গুরুজনদের দায়িত্ব কি তাদের মধ্যে আপোষ করিয়ে দাও, মিল করিয়ে দাও, সন্ধি করিয়ে দাও। আর এই একটি পরিস্থিতি যেখানে মিথ্যা কথা বলা আপনারা জানেন হারাম, মহাপাপ, কিন্তু দুই ভাইকে আপোষ করার জন্য, দুই ভাইকে মেলানোর জন্যে শরিয়াতে মিথ্যা কথা বলাকে জায়েজ করা হয়েছে। তাই বলা হয়েছে যে মিথ্যা কথা বললে কারোর জীবন বেঁচে যাবে, যে মিথ্যা কথা বললে কারোর মধ্যে থেকে ঝগড়াঝাঁটি মিটে যাবে, তাদের মধ্যে শান্তি ফিরে আসবে, ওই মিথ্যা কথা সত্যর চেয়ে তো অনেক ভালো যে সত্য কথা বললে কারোর জীবন চলে যাবে, বা যে সত্য কথা বললে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হবে। আশা রাখি এই জিনিসটা সকলে মনে রাখবেন। ফাসলু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর ভয় করে চলো, হয়তো আল্লাহ তোমাদের উপরে রহম করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন বহু ঘটনা পাওয়া যায় যেখানে উনি নিজের সাহাবাদেরকে বলেছেন যে সবসময় যে সমাজে তোমরা বসবাস করবে, যে পাড়ায়, যে এলাকায় বা যে গ্রামে বসবাস করবে, সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করবে, এমনভাবে তাদের সঙ্গে জীবনযাপন করবে তারা যেন তোমাকে আপন ভাবে, কেউ যেন তোমার সম্পর্কে অন্যদের সঙ্গে এমন কথা না বলে যে এই ব্যক্তিটা আমাদের মাঝখানে আছে, কি আমাদের মাঝখানে বসবাস করছে, আমাদের গ্রামে কি আমাদের পাড়ায় আছে, কিন্তু সমাজ থেকে কেটে আছে, বা লোকটা মিলনসার নয়। মানে কিভাবে মিলেমিশে জীবনযাপন করতে হয়, কিভাবে সুখ দুঃখে এক অপরের পাশে দাঁড়াতে হয়, এক অপরের সাথ দিতে হয়, সেটা জানে না। এমন যেন তোমার পরিচয় না হয়। খালিতুন নাস মুখালিতাতান ইযা ইশতুম হান্নু ইলাইকুম ওয়া ইযা মুত্তুম বাকু আলাইকুম। এমনভাবে মিলেমিশে জীবনযাপন করো যতক্ষণ বেঁচে আছো লোক যেন তোমার সঙ্গে সাক্ষাতের অপেক্ষা করে, সাক্ষাৎ করতে চায়, সাক্ষাৎ করতে যেন পছন্দ করে। ওয়া ইযা মুত্তুম বাকু আলাইকুম। আর যদি তুমি মারা যাও তো তোমার জন্য যেন তারা দুঃখ প্রকাশ করে, অশ্রুপাত করে, কান্নাকাটি করে যে একজন ভালো মানুষ ছিল আমাদের মাঝখানে, আজ নেই, সে চলে গেছে। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন যে পুরো এলাকা, পুরো বস্তি যদি অন্যদের হয় আর তার মাঝখানে যদি আমার একজন অনুগামী অনুসারী, আমাদের শিয়া মানে আমাদের অনুগামী অনুসারী থাকে, তো তার ব্যবহার এত সুন্দর হবে যে অন্যরা তাকে আদর্শ মনে করবে, অন্যরা তাকে আইডিয়াল মনে নেবে, বা অন্যরা তাকে ফলো করবে যে এই লোকটা কত সুন্দরভাবে জীবন যাপন করছে, কত সুন্দরভাবে কথা বলে, কত সুন্দরভাবে মানুষের সঙ্গে ব্যবহার করে, কখনো কাউকে আঘাত করে না, কাউকে কোনো কটু কথা বলে না, বা কারোর সঙ্গে দুর্ব্যবহার করে না। মানে একটা সুন্দর পরিচয়। মানবতার সর্বোত্তম পরিচয় হচ্ছে আমার ব্যবহার। আমি যেমনভাবে মানুষের সঙ্গে ব্যবহার করব, অন্যরা বা মানুষেরা আমাকে সেইভাবে চিনবে। তো মানবতায় যদি আমি উত্তম স্থান অর্জন করতে পারি, মানবতায় যদি নিজেকে আমি একজন ভালো মানুষ সাবিত করতে পারি, তো পরে আমি যা কিছু বলবো লোক আমার কথাকে
মন দিয়ে কান দিয়ে পুরো ধ্যান দিয়ে শুনবে, আমার শ্রদ্ধা করবে, আমার কথাটা বোঝার চেষ্টা করবে, মানার চেষ্টা করবে। কিন্তু যদি আমার ব্যবহার ভালো না হয়, আমার সম্পর্ক যদি তাদের সঙ্গে ভালো না হয়, তো আমার ভালো কথাও হয়তো তাদেরকে ভালো লাগবে না। এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। আসুন এই ছোট ভূমিকার পরে আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। তবে আগে দুটো কি তিনটি লিখিত প্রশ্ন এসেছে, লিখিত প্রশ্ন আছে বিদেশ থেকে, আমি ওটা পড়ে শোনাতে চাই। তারপরে ইনশাল্লাহ আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব। আর আজকের এপিসোডে যদি কারোর প্রশ্নের উত্তর হয়ে যায়, তো ইনশাল্লাহ আগামী এপিসোডে আমি বিনা ভূমিকায় আপনাদের প্রশ্নের উত্তর কমপ্লিট করব। আসুন দেখি কে কী লিখছেন বা কি বলছেন। সাউথ আফ্রিকা থেকে ইব্রাহিম সাহেব লিখছেন, সালামুন আলাইকুম হুজুর, আমি আমার জীবনে বহু ইসলামিক বক্তাদেরকে শুনেছি, কিন্তু আপনার মতো এত সুন্দরভাবে ইসলামিক ইতিহাস বা মাসলা মাসাইল বলতে বা বোঝাতে কাউকে দেখিনি। আমাদের দেশে হুজুররা আসেন, সুর টেনে ওয়াজ করে গান গেয়ে পয়সা নিয়ে চলে যান, কিন্তু দর্শকদের বা শ্রোতাদেরকে যা দেওয়ার বা জানানোর দরকার, সঠিক ইসলামিক ইতিহাস বা দ্বীনের আহকাম, তা কখনো বলেন না। অনেক ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি এত সুন্দরভাবে সবাইকে দ্বীনের শিক্ষা দিচ্ছেন। মূর্খদের কথায় রাগ করবেন না। তাদের মধ্যে যদি সেই জ্ঞান বা শিক্ষা থাকতো, তো তারা ওই অন্ধকারে পড়ে থাকতো না। আপনি আপনার কাজ করে যান, আল্লাহ আপনার সাথে আছে, এবং আমরা সব সময় আপনার জন্য দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দীর্ঘজীবী করুক, আর আপনি ওইভাবে সত্য বা হকের প্রচার করতে থাকুন। খোদা হাফিজ। আমার প্রিয় ভাই ইব্রাহিম সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অন্তর থেকে কৃতজ্ঞ জানাই। আপনি জানেন না, আপনি নিজের এই চিঠির মাধ্যমে আমার মনোবলকে কত বৃদ্ধি করেছেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। আপনাদের মতো দর্শক বৃন্দরা আমাদেরকে দেখছে, সত্য জিনিসকে জানার চেষ্টা করছে, হককে ফলো করার চেষ্টা করছে। এটাই আমাদের জীবনের মূলধন মনে করি আমি। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেছে তার বান্দাদেরকে সঠিক জিনিস জানানোর জন্যে, তাদের সামনে সত্য বা হক জিনিসকে তুলে ধরার জন্যে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি। এটাই হবে হয়তো আখিরাতে আমাদের নিজাতের একটি জরিয়া, আমাদের নিজাতের একটি ওসিলা। এই আমাদের সুকর্ম বা এই আমাদের ব্যবহার বা মানুষকে যে আমরা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের উপরে আমাল করে সৎ পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ভুল পথ থেকে তাদেরকে বাধা সৃষ্টি করার চেষ্টা করছি, হয়তো এটাই আল্লাহর নিকটে স্থান পাবে। আর এটাই আমাদেরকে মাকামে মাহমুদ, উচ্চতম স্থান যে আল্লাহ নিজের ওলি বা আউলিয়াদের জন্য রেখেছে, হয়তো সেই স্থানের নিকটে আমরা স্থান পাব। আমার প্রিয় ভাইজান, আপনার চিঠি লেখার জন্যে, আপনার এই মেসেজের জন্য আপনাকে অনেক কৃতজ্ঞ বা ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আর আপনাদের মতামত বা পরামর্শ আমাদেরকে দিতে থাকুন, যাতে আমরা আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর থেকে সুন্দর করতে পারি। প্রিয় ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। আগের প্রশ্ন পড়ি। টরন্টো, কানাডা থেকে মোস্তফা জামান সাহেব লিখছেন,
সালামুন আলাইকুম হুজুর, আমি বহু বছর ধরে কানাডাতে থাকি। এখানেই বিয়ে করেছি এবং আমার বউ বাচ্চারা সব এখানকার নাগরিক। আমি যদি দেশে যাই তো সেখানে আমার পরিবারের নামাজ কাসর হবে না পুরো পড়তে হইবে? দয়া করে সঠিক ইসলামিক হুকুমটা জানাবেন। অগ্রিম ধন্যবাদ রহিল। আল্লাহ হাফিজ। আমার প্রিয় ভাই মোস্তফা জামান, আপনার চিঠি লেখার জন্যে এবং সুন্দর মাসলা জিজ্ঞাসা করার জন্যে, শরীয়তের হুকুম জানার জন্য যে আপনি যে চিঠিটা লিখছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। আপনার মতো অন্যরাও যেন শরীয়তের উপরে সঠিকভাবে আমাল করে আল্লাহর নিকটে ওই স্থান অর্জন করতে পারে বা উপলব্ধি করতে পারে যেটা আল্লাহ তার নেক বান্দাদের জন্য রেখেছে। ধন্যবাদ জানাই আমি আপনাকে আপনার এই প্রশ্নের জন্যে। আপনি বলতে চাচ্ছেন আপনি কানাডায় আছেন অনেক বছর ধরে, ওখানে বিয়ে করেছেন, আপনার বাল বাচ্চা ওখানকার নাগরিক। আপনি যদি এখন নিজের দেশে ফেরেন, বাংলাদেশে কি ইন্ডিয়ায়, ওখানে আপনি লিখেননি, দেশে ফেরেন, তো ওখানে আপনি নামাজ পুরো পড়বেন না কাসর পড়বেন? মুসাফিরদেরকে নামাজ কাসর পড়তে হয়, কিন্তু শরীয়তের হুকুমে বলা হয়েছে যেখানে মানুষ জন্মগ্রহণ করে সেটা তার ওয়াতন হয়, আর তার ওয়াতনে, তার নেটিভ প্লেস, তার নিজের দেশে যখনই ফিরবে সে নামাজ পুরো পড়বে। আপনি যারা বিদেশে আছে, যখনই নিজের দেশে ফিরবে, যেখানে তার জন্মস্থান, সেখানে সে নামাজ পুরো পড়বে। তবে আপনার বউ বাচ্চারা যারা আপনার দেশে বা আপনার ঘরে, দেশের ঘরে জন্ম নেয়নি, তারা যখন ওখানে যাবে, আপনার সঙ্গে বেড়াতে যাক আর সেখানে থাকতে যাক, তো যদি 10 দিনের নিয়ত করে যান, কমসে কম 10 দিন যদি এক জায়গায়, ওখানে আপনার গ্রামে হোক শহরে হোক, থাকার নিয়ত করে যদি তাদেরকে নিয়ে আসেন, কি তারা ওই নিয়তে আসে, তো তারা নামাজ পুরো পড়বে। মনে থাকে যেন 10 দিন, একে বলা হয় কিয়াম আশারাতা আইয়াম, মানে 10 দিন যদি ওখানে কিয়াম করার ইচ্ছা থাকে, থাকার ইচ্ছা থাকে, তো তখন প্রথম থেকেই নামাজ পুরো পড়তে হবে। কিন্তু যদি 10 দিনের নিয়ত না করা হয়, 10 দিনের কম থাকার ইচ্ছা থাকে, তো নামাজ কাসর পড়তে হবে। কেননা 10 দিনের কমের নিয়ত হলে তখন মুসাফিরের হুকুম জারি হবে, আর মুসাফিররা সফরে 4 রেখাত নামাজ 2 রেখাত পড়বে। যত 4 রেখাতে নামাজ আছে, মনে করুন জোহরের নামাজ, আসরের নামাজ বা এশার নামাজ, 4 রেখাতে নামাজ কাসর পড়বে। কাসর মানে অর্ধেক, 2 রেখাত পড়বে। বাকি মাগরিবের নামাজ 3 রেখাতই থাকবে, আর সকালের নামাজ তো 2 রেখাত আসেই আছে। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আগের একটা শেষ লিখিত প্রশ্ন পড়ি। জিয়াউল হক সাহেব লিখছেন ঢাকা, বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম হুজুর সাহেব, আমি ঢাকা, বাংলাদেশ থেকে লিখছি। হুজুর, আমরা 2 ভাই আর 4 বোন। আব্বা হুজুর যা ছেড়ে গেছেন তা কিভাবে ভাগ করব? মিরাস কিভাবে বন্টন হইবে? যদি জানাতেন তো খুব কৃতজ্ঞ হইতাম। ধন্যবাদ। আমার ভাই জিয়াউল হক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনিও সুন্দর একটা প্রশ্ন রেখেছেন বা সুন্দর প্রশ্ন করেছেন মিরাস সম্পর্কে। ভূমি সম্পত্তি যা কিছু আমাদের পিতামাতা আমাদের জন্য ছেড়ে যান, সেটা কিভাবে বন্টন হবে ভাই বোনদের মাঝখানে। তো আপনি লিখেছেন আপনারা 2 ভাই এবং 4 বোন, তো আপনাদের যা ভূমি সম্পত্তি, ধন দৌলত, যা কিছু আপনাদের পিতা আব্বা হুজুর আপনাদের জন্যে ছেড়ে গেছেন, কিভাবে বন্টন করবেন? তো কোরআনে পরিষ্কার বলা হয়েছে ওয়ালিজ্জাকারি মিসলু হাদ্দুল উনসায়াইন, পুরুষদের জন্যে
নারীদের ডবল হিস্সা। মনে করুন আপনার পিতা 8,000 টাকা ছেড়ে গেছেন, এটা উদাহরণস্বরূপ বলছি বোঝানোর জন্যে। আপনার পিতা 8,000 টাকা রেখে গেছেন। এই 8,000 টাকা 2 ভাই এবং 4 বোনের মধ্যে কিভাবে বন্টন হবে? তো এই টাকাটা 8 ভাগে ভাগ হবে। 8 ভাগে যদি ভাগ হয় তো 1,000 টাকা ভাগ হবে। এখানে বলা হয়েছে পুরুষদের হক অধিকার নারীদের ডবল, মানে আপনার 4 বোন 4,000 টাকা পাবে 1,000 করে, আর আপনারা 2 ভাই এক একজন 2,000 করে 4,000 পাবেন, মানে নারীদের ডবল। মেয়ের 1,000, তো আপনাদেরকে 2,000 দেওয়া হবে। তার কারণ শরীয়তে হচ্ছে কি, নারী মেয়েরা যে অধিকার পায় সেটা তাদের অধিকার। ওই পয়সা তাকে কোথাও খরচ করতে হয় না, সে নিজের জন্য খরচ করবে। কিন্তু পুরুষরা, ছেলেরা যে অধিকার পায় ওই পয়সা তারা নিজের জন্য বা নিজের পরিবারের জন্য খরচ করবে। এমনকি যদি ওই বোনেরা ছোট হয়ে থাকে আর ওদের বিয়ে না হয়ে থাকে, তো এই ভাইরা যা মিরাজ পেয়েছে এই পয়সা থেকে তাদের লালন পালন করবে, তাদের বিয়ে শাদী করবে, তাদের সমস্ত খরচা বহন করার দায়িত্ব এই ভাইদের। তাই ওই জন্য ভাইদের হিস্সা ডবল রাখা হয়েছে, ভাইদের অংশকে ডবল করে দেওয়া হয়েছে। এটা আল্লাহর হুকুম, যেটা কোরআনে পরিষ্কার লেখা হয়েছে যে পুরুষদের অধিকার নারীদের ডবল। তো আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। যত ধন দৌলত যা কিছু ওই সম্পত্তি আপনার পিতা ছেড়ে গেছেন ওটাকে 8 ভাগে ভাগ করুন। 8 ভাগে ভাগ করার পরে 4 ভাগ 4 বোনকে দিয়ে দিন, আর বাকি 4 ভাগ আপনারা 2 ভাই অর্ধেক অর্ধেক, মানে দু ভাগ করে এক এক ভাই নিয়ে নিন। এভাবে শরীয়তে হুকুম দেওয়া হয়েছে মিরাজকে বন্টন করার জন্য। আশা রাখি আপনাদের প্রশ্নের আপনারা উত্তর পেয়েছেন। আসুন এবার আপনাদের অডিও রেকর্ডিং শুনে তার উত্তর দিই। দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে এসছে। আসসালামু আলাইকুম চাচাজি, আমি কলকাতা শহর থেকে বলছি। আমি এর আগে আপনার কাছে সিস্টের সমাধান জানতে চেয়েছিলাম এবং সেই সংক্রান্ত বিভিন্ন অসুস্থতার সাথে সাথে আমার দাড়িতেও অনেক পশম আছে বড় বড় ছেলেদের মতো, এই ব্যাপারে জানতে চেয়েছিলাম। কিন্তু তখন যে সূরা জুমার আর সূরা মারিয়াম পড়ে ফুঁক দিয়ে বা পানিতে ফুঁক দিয়ে লাগাতে বলেছিলেন, সেটা করে আমার কমেনি, একদমই কমেনি। আপনি বলেছিলেন পরে জানালে আপনি কোনো দোয়া বলে দেবেন, দয়া করে আমার কোনো ছোট দোয়া যেটা করতে আমার সুবিধা হবে। মানে আমি চাকরি করি, তো আমার সেই জন্য বাড়িতে ওটা ছোট দোয়া হলে সুবিধা হয় আমার পক্ষে করতে। একটা ছোট দোয়া বলে দেবেন যাতে আমি এই সমস্যা থেকে সমাধান পাই, কারণ এটার জন্য আমি খুব হীনমন্যতায় ভুগি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আল্লাহ আপনাকে ওই রোগ থেকে মুক্তি দান করুক যার জন্য আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে শেষ একটি উপায় আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি নুরা, এক রকমের পাউডার পাওয়া যায়, মেডিকেল স্টোরও পাওয়া যাবে, বা বেশিরভাগ আয়ুর্বেদিক ওষুধের দোকানে ওটা পাওয়া যায়, যেটা পুরনো যুগে লোম পরিষ্কার করার জন্যে ব্যবহার করা হতো। সামান্য কিছুদিন নুরা ব্যবহার করুন। দাড়িতে যেখানে পশম বাইর হচ্ছে ওখানে লাগান, তো আপনি ওই পশমটা কেটে বাইর হয়ে যাবে। যখন ওই চুল পরিষ্কার হয়ে যাবে, এবার ওখানে অ্যালোভেরার আঠা আর ফটকিরির পাউডার মিক্স করে ঘষে দেবেন, ভালো করে লাগিয়ে দেবেন। ওটা কিছুদিন লাগাতে থাকবেন, ইনশাআল্লাহ অটোমেটিক চুল ওঠা বন্ধ হয়ে যাবে। আর সব সময় নামাজের পরে এই কোরআনের আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বে আন্নি মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইনশাআল্লাহ আপনার সমস্যার খুব শীঘ্র সমাধান হয়ে যাবে। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি কলকাতা থেকে আনোয়ারা বিবি বলছি। যে আপনি তো বলছেন মুস্তাহমদ ভাইয়ের কাছ থেকে বই তৌজিল মাসাইল বই একটা করে নেবেন,
কিন্তু ওখানে তো ছাপা নেই, বলছে এখন বইটা ছাপা বন্ধ হয়ে গিয়েছে। আপনাদের উইং চ্যানেলের অফিসে যদি থাকে আপনি আমাদের একটু বলবেন, তাহলে আমরা নেবার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, চ্যানেল ওয়েনে তৌজিল মাসাইল আছে, কিন্তু সেটা হিন্দি ভাষায়, উর্দু ভাষায়, ইংলিশ ভাষায়। যদি এই তিনটা ভাষার কোনো একটা ভাষা আপনি জানেন তো আপনি নিজের অ্যাড্রেস লিখে পাঠিয়ে দিন, কি রেকর্ড করিয়ে দিন, ইনশাল্লাহ আমরা এখান থেকে পাঠিয়ে দেব। আর যদি এই তিনটা ভাষা না জানেন তাহলে আপনি মুশতাক ভাইয়ের কাছ থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে নিন, আমাকে হোয়াটসঅ্যাপ করুন যে মাওলানা সাহেব এই আমার নম্বরে তৌজিল মাসাইল PDF ফাইল আছে, আমি আপনাকে পাঠিয়ে দেবো। আপনার মোবাইলে শরীয়তের সমস্ত বিধান তৌজিল মাসাইলে PDF ফাইলে আছে, ওটা আপনি নিজের প্রয়োজন হিসেবে, টপিক হিসেবে দেখে ম্যানেজ করে নিতে পারবেন। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমার নাম আনিস। আমি একটা কথা বলতে চাইছি যে আমি রাতের বেলায় ঘুমাই, তো একটা স্বপ্ন আমাকে প্রতিবারই দেখায় ছোটবেলা দিয়ে। তো সেই স্বপ্নটা হচ্ছে আমি মাঝে মধ্যে খালি উড়ি, আমার কেউ যদি তাড়া করে আমি আকাশে উড়ি, হাত লাড়ালেই উপরে উড়ি। এর মানেটা কি? আমি অনেক মৌলানাকে, হাফেজ সাহেবকে বলেছিলাম, তারা বলছিল যে খুবই বড়লোক হবি, খুবই বড়লোক হওয়ার সিদ্ধান্ত। আপনার কাছে জানতে চাইছি আপনি এর মতামতটা জানা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই, তোমার স্বপ্নটা খুব ভালো, কেননা রবায়াতে বলা হয়েছে এই স্বপ্নের দুটি অর্থ হতে পারে। এক নম্বর, তোমার ভবিষ্যৎ উজ্জ্বলের দিকে একটি সংকেত দেওয়া হয়েছে, তুমি পরিশ্রম করো, তুমি চেষ্টা করো, তুমি মেহনত করো, ভবিষ্যতে তুমি অনেক কিছু উপলব্ধি করতে পারবে। আর এক জায়গায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বারবার এই স্বপ্ন দেখে, আর আল্লাহ করুক যেন সেই সৌভাগ্যবান হতে পারো, ইমামে মেহেদী আলাইহিসসালামের যখন জোহর হবে, ইমামে মেহেদী আলাইহিসসালাম পবিত্র কাবা ঘরে জোহর করবেন, ওখানে যখন উনি নারায়ে তাকবীর বুলন্দ করবেন, স্লোগান দিবেন, তখন ওনার সৈনিকরা, ওনার সাথীরা, যারা ওনাকে সাপোর্ট করতে চান, তারা হাওয়ায় উড়ে ওখানে পৌঁছে যাবে। আল্লাহ তাদেরকে এমন শক্তি দান করবে, তারা সত্যের বা হকের সাথ দেওয়ার জন্যে, ইমামে জামানার সঙ্গী হওয়ার জন্যে তারা হাওয়ায় উড়ে সেখানে পৌঁছে যাবে। তো আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো সংকেত। উভয় হিসাবে স্বপ্নটা সুন্দর বা ভালো, তবে তুমি এর জন্যে সাদকা দিতে থাকো আর পরিশ্রম করো, মেহনত করো। বিনা মেহনতে কেউ বড় হতে পারে না বা কিছু উপলব্ধি করতে পারে না। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমার নাম ফরিদা, আমি লক্ষণ থেকে বলছি। আমার প্রশ্ন হলো, হুজুর, বুখারী শরীফ, মুফসিদুল মুমিন আর নেহজুল বালাগা, এই তিনটা কিতাব লখনৌ কোথায় পাওয়া যাবে আর কত টাকা হবে সেটা বলে দেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, এই বইগুলো লখনৌতে তনজিমুল মাকাতিব নামক বিখ্যাত মাদ্রাসা আছে, ওখানে থেকে গ্রহণ করতে পারো, ওখান থেকে নিতে পারো, বা নিজামি প্রেস বলে লাইব্রেরি আছে, যারা বই বা পুস্তক চাপেন, প্রিন্ট করেন, ওখান থেকেও নিতে পারো। কলকাতায় বাসরাবি মসজিদ বা নাখোদা মসজিদ বিখ্যাত, ওখানেও অনেক লাইব্রেরি আছে, ওখানেও পাওয়া যেতে পারে। আর মুশতাক ভাইয়ের নম্বর স্ক্রিনের ওপরে দেওয়া হচ্ছে, ওই নম্বরে ফোন করে ওনাকে জিজ্ঞাসা করতে পারেন যে এই বইগুলো ওনার কাছে আছে কিনা। যদি থাকেন তো ওনার কাছ থেকেও আপনারা গ্রহণ করতে পারেন, নিতে পারেন, বা চিঠি লিখলে বললে উনি আপনাদের অ্যাড্রেসে পোস্ট করে দেবেন। পোস্ট করা বা বইয়ের যা মূল্য সেটা উনি বলে দেবেন, ইনশাল্লাহ ওনার কাছ থেকে জেনে নিয়ে আশা রাখি নিজের প্রয়োজনীয় পুস্তক বা ধার্মিক জ্ঞান
শরীয়তের মাসলা মাসাইল জানার জন্যে যে বইগুলো বাড়িতে থাকার দরকার সবাই সেগুলো ক্রয় করার চেষ্টা করবেন। আশা রাখি এই বই আপনাদের ইহকাল ও পরকালকে উজ্জ্বল করবে। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি মালদা থেকে সেমি খাতুন বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার এক বৌদি ভাইয়ের বাচ্চা হয় না, অনেক রিপোর্ট করেছে, তো রিপোর্টে নাকি ধরা পড়েছে টিউমার হয়েছে, তো সেটা কি করে ভালো হবে একটু দয়া করে বলে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, ওনাকে বলবে সূরা আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এই সূরাটা 110 বার পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা প্রতিদিন পান করতে, আর জায়তুনের তেলের উপরে পড়ে ওই তেল দিয়ে মালিশ করতে হবে। ইনশাআল্লাহ খুব শীঘ্র উনি শেফা পেয়ে যাবেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আপনি যে কালকের প্রশ্ন দুটি রেখেছিলেন তার প্রথম প্রশ্নটির হলো কোরআনের আয়াত মানে সূরা হিজর 41 নম্বর আয়াত, আর 2 নম্বর প্রশ্নের যেটা হলো হাদিসের যে কথাটা বললেন ওটা হলো হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিহা, আর লেখক হলো আবু নাঈম ইসফাহানি। আপনার চ্যানেল দেখে আমরা খুবই উপকৃত হয়েছি, তার জন্য হাজার হাজার লাখ লাখ শুকরিয়া আদায় করি। আপনাকে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিন, হায়াতে দারাজ করুক। আপনার ফ্যামিলি এবং সমস্ত ওই চ্যানেলের উপরে আমাদের সহস্রাধিক সালাম রইল। হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অসীম ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, আপনি সুন্দরভাবে আমার প্রশ্ন দুটির উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি এমনই চাই যে আমার দর্শক বৃন্দরা সমস্ত পর্বকে গুরুত্ব দিয়ে যেন শুনে আমি যে সমস্ত শিক্ষা বা হকিকত তাদেরকে জানানোর চেষ্টা করছি তারা যেন সেগুলো সুন্দরভাবে উপলব্ধি করতে পারে। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, আপনি আমার প্রশ্ন দুটোরই সঠিক উত্তর দিয়েছেন। আমার প্রথম প্রশ্ন ছিল কোরআনে মজিদের কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছে হাদা সিরাতু আলিইন মুস্তাকিম, এই আলীর রাস্তাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। যখন শয়তান বলেছিল, শয়তানকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছিল, তো শয়তান চ্যালেঞ্জ করেছিল আর আল্লাহকে বলেছিল লা উগওয়ান্নাহুম আজমাইন, আল্লাহ আমি তোমার সমস্ত বান্দাকে পথভ্রষ্ট করে দেব, ইল্লা ইবাদাকাল মুখলিসিন ও ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলিসিন, শুধু তোমার মুখলিস বান্দারা তারা পথভ্রষ্ট হবে না বা তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। তখন আল্লাহ এই আয়াত নাজিল করেছিল হাজা সিরাতু আলিন মুস্তাকিম, এই আলীর রাস্তাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। যারা আলীর পথের প্রতীক হবে, আলীর পথে চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরিষ্কার বলেছেন, হযরত আলী আলাইহিস সালাম যখন মসজিদে প্রবেশ করছিলেন সমস্ত সাহাবীদেরকে দেখিয়ে বলেছিলেন, ইশারা করে বলেছিলেন হাজা সিরাতুল মুস্তাকিম, এই যে ব্যক্তি এখন মসজিদে প্রবেশ করছে মসজিদে নববীতে, এরই রাস্তা সিরাতুল মুস্তাকিম। সুতরাং আপনার সঠিক উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই। হাজা সিরাতুল মুস্তাকিম সূরা হিজর আয়াত নম্বর 41। বর্তমান এটার যে রূপে আছে সেটা হচ্ছে হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আলীর উপরে তাসদিদ লাগানো হয়েছে। এর ব্যাকগ্রাউন্ড আমি অনেকবার শুনিয়েছি, কে লাগিয়েছিল, কিভাবে লাগিয়েছে, কিভাবে এই এরাব মানে কোরআনে জবরজের পেশ কিছু ছিল না, কবে লাগানো হলো, কিভাবে লাগানো হলো, এর পুরো বিস্তার আমি শুনেছি। যদি কেউ এর বিবরণ দেখতে চায় তো আল্লামা আহমদ ইউসুফ সাহেবের তফসির হালাবি, সুন্নি বিখ্যাত আলিম, উনি ওই আয়াত সম্পর্কে লিখেছেন যে এই আয়াত হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে। এই আলাইয়া এটা আসলে হচ্ছে আলী, আলীর ওপরে শুধু তাসদিদ বাড়িয়ে দিয়েছে, অক্ষর ওই আছে হাজা সিরাতু আলিইন মুস্তাকিম,
একটা শব্দ আগে পিছনে করা মহাপাপ। যে নূরের সিলেট বা তখ্তের ওপরে জিবরাইল আমিন লৌহে মাহফুজ থেকে দেখে আয়াত লিখে নিয়ে আসতেন, বা আল্লাহর হুকুমে যে আয়াতগুলো নবীর কাছে নিয়ে আসতেন, পেশ করতেন নবীর দরবারে, ওই আয়াত বিনা জের জবরে থাকতো, শুধু অক্ষর থাকতো। তো এই অক্ষর হিসেবে যদি দেখেন, আমি সমস্ত উম্মতে মুসলিমার হুজুরদের কাছে, মৌলবী মাওলানাদের কাছে যারা আরবি জ্ঞান রাখে, আরবি সঠিক পড়তে পারে, তারা কোরআনের এই আয়াতটি সূরা হিজর আয়াত নম্বর 41 তারা দেখুক, জবরজের সরিয়ে শুধু অক্ষরগুলো লিখে দেখুক সেখানে লেখা আছে কিনা হাজা সিরাতু আলিইন মুস্তাকিম। আলহামদুলিল্লাহ, আমরা যে হযরত আলী আলাইহিস সালামকে ফলো করছি, বা আমাদেরকে হযরত আলী আলাইহিস সালামের অনুগামী অনুসারী হিসাবে শিয়া বলা হয়, তো আলহামদুলিল্লাহ আমরা সেই পথের উপরে আছি, বা সেই পথের উপরে চলছি যে পথের উপরে আল্লাহ রসুল আমাদেরকে চলতে বলেছেন। আর দ্বিতীয় প্রশ্ন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে, সেটাও আমি আমার মুসলমান ভাইদের বিখ্যাত হাদিসের বই হিলিয়াতুল আউলিয়া ভলিউম নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86 থেকে বর্ণনা করেছিলাম। জিজ্ঞাসা করেছিলাম যে এই বইটার নাম কি, তো বইটার নাম হচ্ছে হিলিয়াতুল আউলিয়া, আর লেখক হচ্ছেন শেখ আবু নঈমে আলবানী। এই বইতে হাদিস লেখা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মতো জীবনযাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, এবং ওই জান্নাতে প্রবেশ করতে চায় বা থাকতে চায়, যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, সে যেন আমার পরে হজরত আলীকে নিজের অভিভাবক বলে মেনে নেয়, হজরত আলীকে যেন নিজের মাওলা বলে মেনে নেয়। সে ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদরে খুমের ময়দানে করেছিলেন, মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউন মাওলা। আমি যাদের মাওলা ছিলাম, আজ থেকে আলী তাদের মাওলা। মান কুনতু মাওলাহ, এখানে কুনতু মাসির সিগা ব্যবহার হয়েছে। আমি যাদের অভিভাবক ছিলাম, আমি যাদের গার্জিয়ান ছিলাম, আমি যাদের জানমালের মালিক ছিলাম, আজ থেকে এই আলী তাদের জানমালের মালিক। শরীয়তের সমস্ত বিধান বা শরীয়তের সমস্ত হুকুম যেভাবে আলী বলবে সেটাই হবে সত্য, আর সেটাইকে সবাইকে ফলো করতে হবে। যেমন আমাকে ফলো করছো, ওইরূপ আমার পরে আলীকে ফলো করতে হইবে। যদি সৎ পথের উপরে, সঠিক পথের উপরে, শরীয়ত ইসলামের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে চাও। এবং ঘোষণা করার পরে নবী নিজের নিকটতম সাহাবীদেরকে বলেছিলেন, এবারে আলীর হাতে বায়াত করো আর আলীকে মোবারকবাদী জানাও। তো সুতরাং দ্বিতীয় খলিফা, যেটা পরিষ্কার হাদিসে লেখা হয়েছে, আপনারা হাদিসের বই তুলে দেখুন, সেই ব্যক্তি সর্বপ্রথম আগে যে হযরত আলী আলাইহিস সালামকে বলেছিল, বাখিন বাখিন লাকা ইবনা আবি তালিব, এই আবু তালিবের ছেলে, অর্থাৎ আলী আলাইহিস সালামকে বলছে, মোবারক হোক, মোবারক মোবারক হোক, কদ আসবাহতা মাওলাই ওয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনা। আজ থেকে আমার মাওলা ও সমস্ত মুমিন ও মুমিনাতদের মাওলা হলেন আপনি। তারপরে সেই ব্যক্তি কিভাবে সেই আলীকে অমান্য করে ষড়যন্ত্রের মাধ্যমে সাকিফার ময়দানে অন্যকে খলিফা তৈরি করেছিল, এটা চিন্তার বিষয়। আজও যদি মুসলমানেরা এই সঠিক হকিকতকে, এই সত্যকে জানার চেষ্টা করে, তাদের চোখ খুলে যাবে। আর আশা রাখি তারাও এই সিরাতুল মুস্তাকিমের ওপরে ফিরে আসবে, যে সিরাতুল মুস্তাকিমকে আল্লাহ ও রসুল আলীর পথ বলেছে, মাওলা আলী আলাইহিস সালামের পথকে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে। আমার প্রিয় আপা, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি বলেছিলাম যে একটা প্রশ্নের উত্তর দেবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে, আর যে দুটো প্রশ্নের উত্তর দেবে তাকে দুটো পুরস্কার দেওয়া হবে। তো আমরা চ্যানেল উইন থেকে নির্ণয় নেওয়া হয়েছে, একটা প্রশ্নের উত্তরে তাকে 500 টাকার গিফট দেওয়া হবে। তাই সে বই নিক, আর যদি ডাইরেক্ট পয়সা নিতে চায় পয়সা নিতে পারে। আর যে দুটো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে 1000 টাকার বই পুরস্কার দেওয়া হবে, কি সে 1000 টাকা নিতে পারে। তো আপনি স্ক্রিনের ওপরে মোশতাক আহমদ ভাইয়ের নম্বর দেওয়া হচ্ছে, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে ওনার কাছ থেকে 1000 টাকার বই নিতে পারেন। ওনার কাছে অনেক সুন্দর সুন্দর মূল্যবান বই আছে।
আপনি ওখান থেকে 1000 টাকার বই নিতে পারেন, আমরা ওনাকে পয়সা দিয়ে দেবো। আর যদি আপনি মনে করেন না আমি পয়সা নেব, তো আপনি নিজের অ্যাকাউন্ট ডিটেলস আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন, ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টে আমরা 1000 টাকা পাঠিয়ে দেবো। আশা রাখি আপনি নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন, বা উত্তরে যে আপনার জন্য আমরা পুরস্কারের ঘোষণা করলাম, আশা রাখি সামান্য এই পুরস্কার পেয়ে আপনি খুশি হবেন এবং পরবর্তী দিনে আরও চেষ্টা করবেন উইন চ্যানেলকে ফলো করে সমস্ত মাসলা মাসাইল বা ইসলামিক সঠিক ইতিহাসকে জেনে তার উপরে আমাল করবেন। আসুন পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। প্রথমে আপনার অনেক শুকরিয়া আর উইন চ্যানেলকে শুকরিয়া জানাই। আপনার জন্য অনেক কিছু শিখতে পারছি, আমরা আরো কিছু শিখতে চাই। আপনার আল্লাহ তাআলা হায়াত দিক। আপনি প্রশ্ন করেছেন যে সিরাতুল মুস্তাকিম কোরআনের কোন সূরায় কোন আয়াতে কত নম্বর আয়াত, এটা প্রশ্ন করেছেন হযরত আলীর জন্মদিবস উপলক্ষে। আমি এই প্রশ্নের উত্তরটা পানিয়ারা থেকে ফিরোজা বলছি। আমি উত্তরটা দিচ্ছি। সিরাতুল মুস্তাকিম ওটা সূরা ফাতিহা 1 নম্বর সূরা আর আয়াত নাম্বার 5। এটাই আমার মনে হলো, সঠিক হলে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার সোনার বোন, আমি এ প্রশ্ন করিনি যে সিরাতুল মুস্তাকিম কোন সূরায় বা কোন সূরার কত নম্বর আয়াত। আমার প্রশ্ন ছিল হাজা সিরাত আলী ইন মুস্তাকিম, এই আলীর রাস্তা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এই আয়াতটি কোন সূরার কত নম্বর আয়াত। আপনি সঠিক উত্তর দিতে পারেননি, সেজন্যে দুঃখিত। প্লিজ কিছু মনে করবেন না। পরবর্তী যখন প্রশ্ন করব মন দিয়ে শুনবেন। আমি প্রশ্ন কি করছি, কোন বিষয়ে করছি ভালো করে শুনে তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি দক্ষিণ 24 পরগনার ক্যাতলহাট থেকে শুকুর খান বলছি। আমার প্রশ্ন হলো যে আমি হাত ছেড়ে নামাজ পড়ছিলাম, যখন নামাজ পড়ার শেষে আমাকে পুরো মসজিদে জনকুড়ি নামাজি ঘিরে ধরেছে যে এইভাবে নামাজ তুমি পড়া চলবে না এবং কোথা থেকে পেয়েছো আমাদেরকে প্রমাণ দেখাতে হবে। আমাকে কেউ কেউ বলছে, সরাসরি বললো এ জাহান্নামে যাবে। আবার কেউ কেউ বলছে যে এ যদি এই মসজিদে নামাজ পড়তে আসে আমরা নামাজ পড়তে আসবো না, এবং এরা প্রমাণ চাচ্ছে। তাহলে দয়া করে আপনি আমাকে একটু এদেরকে বুঝিয়ে দিতে হবে, আবার জানিয়ে দিতে হবে যে এরা আমি ভুল পড়ছি, তার জন্য এদেরকে প্রমাণ দেখাতে হবে। আপনাকে আমার বিশেষ অনুরোধ করে বলছি যে আপনি প্রোগ্রামে এদের যে কজন আমাকে ধরেছে, মৌলানা সাহেব তার সবাই এবং হাফেজ আছে একজন, সবাই মিলে ধরেছে, সবাই মিলে আমাকে অপমান করেছে এখানে। এর জন্য আপনাকে যথেষ্ট প্রমাণ দিয়ে এদেরকে বুঝাতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই, আপনার ওই সুকর্মের জন্যে, সত্য জিনিসকে ফলো করার জন্যে এবং প্রকাশ্যভাবে সকলের সামনে ওইভাবে নামাজ পড়ার জন্যে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছিলেন এবং বলেছিলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে নামাজ পড়তেন যেভাবে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ হয়েছিল। সুতরাং আমি কোরআন থেকে প্রমাণ দিচ্ছি, এই আয়াতগুলো বা আমি যা কিছু বলছি যদি সম্ভব হয় রেকর্ড করে তাদেরকে দেখাও, নইলে আমার এই এপিসোড ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে কি গুগল সার্চে যেয়ে ডাউনলোড করে তাদেরকে দেখিয়ে দিও। আশা রাখি আল্লাহ যদি তাদেরকে বিবেক, বুদ্ধি, জ্ঞান দিয়ে থাকে তো তারা জিনিসটা বোঝার চেষ্টা করবে। বিশেষ করে মাওলানা বা ওই হাফেজ, বিশেষ করে এমন হাফেজ যারা সত্য থেকে দূরে আছে, তাদেরকে আমরা বলি কানা হাফেজ। কানা হাফেজ বা অন্ধ হাফেজ মানে চোখের কানা নয়, চোখের দৃষ্টিহীন নয়, এদের অন্তর কানা, এদের বিবেক কানা হয়ে গেছে। এদের বিবেকের চোখ, যাকে আল্লাহ সেই নূর থেকে এদেরকে বঞ্চিত রেখেছে। যদি শুধু কোরআনের হাফেজ হওয়া যথেষ্ট নয়, কোরআনকে বুঝতে হবে, তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে,
সঠিক কোরআনের তিলাওয়াত করতে হবে, সেটাকে বুঝতে হবে, তার উপরে আমাল করতে হবে, তারপরে তার পয়গাম অন্যদেরকে জানাতে হবে। এই হচ্ছে কোরআনের হক। যদি কেউ এই হক আদায় না করে তো কিয়ামতের দিনে ওই কোরআন তার বিরুদ্ধে নালিশ করবে, তার বিরুদ্ধে ফরিয়াদ করবে। তো শুধু কানা হাফিজ হয়ে কোনো লাভ নেই, শুধু কোরআন মুখস্থ করে কোনো লাভ নেই যদি ওই কোরআনকে না বোঝা হয় বা ওর ওপরে যদি সঠিকভাবে আমাল না করা হয়। তাই আমার প্রিয় ভাই, এবার আমি আয়াত নম্বর বলছি, এই আয়াতগুলো ভালো করে নোট করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি পড়ছি, আর আমি ওইভাবে নামাজ পড়ছি যেভাবে আমার প্রতিপালক আল্লাহ আমাকে আদেশ করেছে। আর আল্লাহ নিজের উপাসনার জন্য বলেছে যে আমার সমস্ত সৃষ্টি, আমার মখলুকাত, মানুষ হোক আর অন্য প্রাণী হোক, সবাই আল্লাহর উপাসনা করে, সবাই আল্লাহর তাসবিহ তাহলিল করে। তাই তার সম্পর্কে কোরআনে পরিষ্কার বলা হয়েছে, যেমন সূরা আরাফ আয়াত নম্বর 29, সূরা আরাফ আয়াত নম্বর 29, সূরা নূর আয়াত নম্বর 41, সূরা তওবা আয়াত নম্বর 54 আর সূরা তাহা আয়াত নম্বর 74। এখানে ওই আয়াতগুলো কোরআনে আরবিতে আছে, দেখে নেবেন। আমি তার তর্জমা, যাতে আমার সাধারণ দর্শকবৃন্দরা বা শ্রোতারা বুঝতে পারে, তার তর্জমা বলে দিচ্ছি এবং বাংলায়ও তার ব্যাখ্যা করে বলছি। এই আয়াতগুলোর তর্জমা এইভাবে, नमाज इस तरह कायम करो जैसे अल्लाह तुम्हें पैदा किया और जैसे अल्लाह के पास वापस चले जाना है। মানে নামাজ ওইভাবে পড়ো যেমনভাবে তোমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছো, আল্লাহ পয়দা করেছে, জন্ম নিয়েছো এবং যেমনভাবে এই পৃথিবী থেকে ফিরে যাবে। তো আমরা যখন জন্ম নিয়েছিলাম আমাদের হাত বাঁধা ছিল না খোলা ছিল? কোরআনের আয়াত বলছি, একবার বিবেকের কাছে জিজ্ঞাসা করতে বলুন ওই সমস্ত মৌলবী মাওলানাদেরকে। সাধারণ পাবলিককে আমি কখনো দোষী করি না, কেননা তারা মৌলবীদেরকে ফলো করছে। মৌলবী মাওলানারা যা বলছে অন্ধবিশ্বাসী হয়ে তারা সেইভাবে মেনে চলে যাচ্ছে। তাদের দোষ এই যে তারা একবার সত্য জিনিসকে জানার চেষ্টা করছে না, অন্ধকারে পড়ে আছে এবং অন্ধবিশ্বাসীর মতো যা মৌলবী মাওলানারা বলে যাচ্ছে সেটাইকে কোরআনের আয়াত বা হাদিস, নবীর হাদিস বলে চোখ বন্ধ করে মেনে চলে যাচ্ছে, একবার তদন্ত করছে না। তাই আমি আমন্ত্রণ জানাচ্ছি তদন্ত করার জন্যে। নামাজ ওইভাবে পড়ো যেভাবে আল্লাহ সৃষ্টি করেছে এবং যেভাবে এই দুনিয়া থেকে ফিরে যাবে। তো আমরা যখন জন্ম নিয়েছিলাম আমাদের হাত খোলা ছিল, আমরা যখন এই পৃথিবী থেকে যাই তো কাফনের মধ্যে আমাদের হাত বাঁধা থাকে না, খোলা থাকে। তাহলে এবারে বুঝে দেখুন কিভাবে আমাদেরকে উপাসনা করতে বলা হয়েছে কোরআনে। তাছাড়া দ্বিতীয় জায়গায় বলা হচ্ছে परिंदे भी अल्लाह की इबादत करते हैं इस हाल में कि उनके पर खुले होते हैं। যখন পাখিরা আল্লাহর উপাসনা করে বা আল্লাহর জিকির করে তো ওরা নিজের ডানাকে খুলে দেয়। পাখিদের ডানা বন্ধ থাকে, কিন্তু যখন আল্লাহর উপাসনা করে তারা নিজের ডানাকে খুলে দেয়। এবারে চিন্তা করে দেখুন, পাখিরা তাদেরকে এই বুঝ কে দিয়েছে? সেই প্রতিপালক যে সৃষ্টি করেছে নিজের মখলুকাতকে। ইবাদতের সময় হলে, উপাসনার সময় হলে, তাসবিহ তাহলিলের সময় হলে তারা বন্ধ হাতকে বা বন্ধ পাখাকে খুলে দেয়। এইভাবে হাত খুলে নামাজ পড়তে বলা হয়েছে। তৃতীয় জায়গায় বলা হচ্ছে এখানে कुरान, कुछ लोग ऐसे हैं जो बुराई का हुक्म देते हैं, नेकी से मना करते हैं, हाथ उनके बंधे हुए हैं। কিছু লোকেরা আছে যারা জঘন্য বা নোংরা কাজ করে, বদি করে আর ভালো কাজ থেকে মানুষকে মানা করে, এদের হাত বাঁধা। তার মানে এখান থেকে বুঝে নিতে হবে যাদের হাত বাঁধা তারা মানুষকে পথভ্রষ্ট করছে, নেকি থেকে তাদেরকে আটকাচ্ছে এবং অন্যায়ের দিকে আমন্ত্রণ জানাচ্ছে। এটা আমি বলছি না, শেখ সাবিরের কথা নয়, কোরআন বলছে, বুঝে নিন। সূরা তওবা তুলে দেখুন। আর এখানে ইরশাদ হচ্ছে চতুর্থ আয়াতে, अल्लाह ताला फरमाता है मैं मुसलमानों को मुजरिमों की हालत में पसंद नहीं करता। আল্লাহ বলছে আমি মুসলমানদেরকে, আমার বান্দারা যারা আমার সামনে নতশির হয়েছে তাদেরকে মুজরিম মানে পাপীদের রূপে দেখতে চাই না। আপনারা জানেন এই হাত বেঁধে নামাজ কে শুরু করেছিল? হিস্ট্রি তুলে দেখুন, নবী নিজের জীবনে কখন হাত বেঁধে নামাজ পড়েননি। এরপরেও যদি কেউ হাত বেঁধে নামাজ পড়ে আর হাত খোলাকে মন্দ বলে, যেমন আপনার সঙ্গে তারা দুর্ব্যবহার করেছে, আপনাকে বলেছে আপনি
সরাসরি জাহান্নামে যাবেন, জাহান্নামের মালিক ওনারা হতে পারেন, জাহান্নাম আল্লাহ সৃষ্টি করে এনাদের হাতে তুলে দিয়েছেন। বা ওই সমস্ত লোক যারা বলছে এ যদি আসে তো আমরা এখানে নামাজ পড়তে আসবো না, কোনো ব্যাপার নেই। এটাই কোরআনে বলা হয়েছে, যা আল হক জাহেকাল বাতিল, যখন হক আসে বাতিল চলে যায়, তারা ছেড়ে চলে যায়, কোনো অসুবিধা নেই। তবে ভাই আমার, আল্লাহর ঘরকে ছাড়বে না। আল্লাহর ঘর থেকে যদি আপনাকে মানা করা হয় তো কোরআনও তাদের জন্য বলেছে, ওয়ামান আমিন মাসাজিদুল্লাহ, যারা আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে কাউকে মানা করে তারা জালিম, অত্যাচারী এবং তারা আল্লাহর শত্রু, দুশমন। তো এরা যদি আল্লাহর দুশমন হয়ে থাকে, আল্লাহর শত্রু হয়ে থাকে, তো আপনাকে আল্লাহর ঘরে আসতে মানা করবে বা বাধা সৃষ্টি করবে। আর আল্লাহ যদি এদেরকে বিবেক দেয়, বুদ্ধি দেয়, তো এই জিনিসগুলো জানার পরে আশা রাখি এরাও সৎপথে আসার চেষ্টা করবে। আমি হাদিস পড়েনি, হাদিস পড়ে আগে কোরআনের আয়াত, যে আয়াত পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েত করেছিলেন, নামাজ শিখিয়েছিলেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। নবী নিজের জীবনে কখনো হাত বেঁধে নামাজ পড়েননি। যত হাদিস তৈরি করা হয়েছে, জালি হাদিস ওনার পরে তৈরি করা হয়েছে। উনি কোরআনের কখনো বিরোধিতা করতে পারেন না। নবীর উপর কোরআন নাজিল হয়েছিল, সুতরাং নবী কিভাবে কোরআনের বিরোধিতা করতে পারেন এটাকে বোঝার দরকার আছে। আর কোরআনের 4টি আয়াত আমি দিলাম, এরপরেও যদি তারা না মানে তো আমার প্রিয় ভাই, আমি হাত জোড় করে বলছি, ওই মোল্লা, ওই মসজিদের ইমাম সাহেবকে ধরো, ওই হাফিজ সাহেবকে ধরো আর বলো ঠিক আছে আহলেবাইতের অনুগামী অনুসারীরা হাত ছেড়ে নামাজ পড়ছে, তো এটা তোমরা বলছো ভুল করছে। তোমরা যে হাত বেঁধে নামাজ পড়ছো কোরআনে কোথায় আছে? খোদার কসম খেয়ে বলছি, আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলছি, যদি কোরআনের কোন আয়াতে দেখাতে পারে যে আল্লাহর উপাসনা করার বা আল্লাহর ইবাদত, বিশেষ করে নামাজ পড়ার সময় হাত বেঁধে নামাজ পড়তে বলা হয়েছে, আমি তাদের গোলামি করব বা তাদের মাযহাবকে আপন করে নেব। আশা রাখি ভাই আমার, আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এতটুকু রেকর্ড করে ওদেরকে অবশ্যই শুনিয়ে দেবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।